এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং বাইকার রিজভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন বাজে সকাল 9টা। তো ঈদের নামাজ পড়ে আসলাম। এই যে দেখেন পিছনে হচ্ছে যে আমার দুলাভাই আছে। তো উনি হচ্ছে আমার বাইকিং জগতের গুরু, অর্থাৎ ওনার কাছেই হচ্ছে যে আমার বাইক শেখা আর কি, বাইকের হাতে করি। তো সবাই ঈদের দিনে একটা পার্সোনাল প্ল্যান থাকে। তো আমার যে প্ল্যানটা, আমি সবসময় যেই কাজটা করি যে আমার ঈদের নামাজটা পড়ার পর, যেহেতু আমার বাবা নাই, বাবা গত 2002-এ মারা গেছে, তো আমি কবরস্থানে যাই এবং জিয়ারত করি। তো এখন হচ্ছে যে আমি বনানী কবরস্থানে যাব এবং বাবার কবরটা জিয়ারত করে আসবো। তো আপনার সাথে এই যে হচ্ছে আমার দুলাভাই। আর সবচেয়ে একটা মজার জিনিস হচ্ছে, ঈদের দিনে আমার সবচেয়ে একটা স্পেশাল ট্রিট হচ্ছে, এই যে দেখতেছেন আপনারা মিটারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্যাঙ্কিটা কিন্তু ফুল লোড করা। এটা হচ্ছে আমার ঈদের দিনের ট্রিট। এই যে আমার হচ্ছে দুলাভাই, উনি অলরেডি আমার বাইকে ফুল ট্যাঙ্কি লোড করে দিছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। তো আজকে আমরা এখন হচ্ছে আমার বাবার কবর জিয়ারত করতে যাব আর কি। তো চলেন তাহলে দুলাভাই, চলে যাই ইনশাল্লাহ। ঈদের দিনে রাস্তা ফাঁকা থাকবে, এটাই স্বাভাবিক। বাট এইটা একটা কিন্তু অন্যরকম ফিল। আসলে আমরা যারা ঢাকাবাসী আছি, প্রতিনিয়তই কিন্তু জ্যামের ভিতরে থাকি। যখন দেখি যে রাস্তা ফাঁকা, তখন কিন্তু মনটা শান্তিতে ভরে যায় এবং আমাদের এক্সপেকটেশনও কিন্তু থাকে যে সবসময় যদি এরকম থাকতো তো খুবই ভালো হতো। আমরা কিন্তু অলমোস্ট বনানীর কাছাকাছি চলে। এটা হচ্ছে আমার আব্বার কবর আর কি। পৃথিবীতে যাদের বাবা নেই তারাই শুধুমাত্র বুঝতে পারে যে বাবা হারানোর কেমন অনুভূতি। যাই হোক, পৃথিবীর সকল বাবা মার উদ্দেশ্যে দোয়া করছি, আল্লাহ সবার বাবা মার হায়াত দারাজ করুক, দীর্ঘ জীবন বাঁচিয়ে রাখুক। যারা যারা ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো আমি রিজভি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।